আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনারা অডিও এডিটিং করবেন। তো অনেক ভিডিও মেক করেন ফেস ছাড়া, অডিও এডিট জাস্ট অডিও দিয়ে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য বেস্ট একটা অ্যাপ হবে অ্যান্ড সেটা আপনারা ইউজ করবেন। তো এটা কোথায় পাবেন? সব প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোর থেকে আপনাদের অডিও এডিটর লিখে সার্চ দেবেন, AUDIO অডিও এডিটর লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের এই যে 4 নম্বর অপশনে একটা অ্যাপস আসবে, তো এটা আপনারা ডাউনলোড করবেন। তো ওপেন করার পর ডাউনলোড ক্লিক করবেন। তো এখানে আপডেটস আছে, তো আপডেট দিচ্ছি। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা ওপেন করবেন। তো আমি ওপেন করতেছি। তো ভিউয়ার্স, ওপেন করলে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস। তো আমি আগে থেকে রেকর্ড করে রাখছি। তো রেকর্ডটা কীভাবে করতে হবে, তো এটা ক্লিক দিলে রেকর্ডটা যেখানে ক্লিক দিলে কিন্তু রেকর্ডটা শুরু হবে। তো যেটা রেকর্ড করছি ওটা আমি প্লে করে শোনাচ্ছি আপনাদের। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এটা আমি কিভাবে এডিট করলাম, তো মূলত কথা হচ্ছে এখানে অনেকগুলো ফাংশন আছে। তো দেখতে পাচ্ছেন এই যে এটা ফ্রিতেই আপনারা ইউজ করতে পারবেন। এই যে ইফেক্টে চলে যাবেন প্রথমেই। তো এটা জাস্ট আমি রেকর্ড করলাম, রেকর্ড করার আগে তো এখান থেকে ডিসকানেক্ট করে দিচ্ছি অ্যান্ড ওপেন। তো এখান থেকে আমি আমার যে অডিওটি আমি এডিট করব, যেটা আগে থেকে আমি রেকর্ড করে রাখছি, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। রেকর্ডার এই যে, তো এখান থেকে আনার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর অডিওটা আপনাদের আগে রেন্ডারিং হবে এখান থেকে। তো আমি যে প্লে করি, তো এখানে এই যে এখানে মাইম পিছনে তাকিয়ে দেখলো। তো আপনাদের যে অডিওটা আপনারা নেবেন, নেওয়ার পরে আপনারা ইফেক্টে চলে যাবেন। তো এই যে এখান থেকে 3 ডটে চলে যাবেন। 3 ডট থেকে আগে প্লে করা বা আগে এটা করে নিতে হবে ক্লিক দিয়ে। তারপর আপনাদের ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে চলে যাওয়ার পর একটা নর্মালাইজার এটা করে দেবেন, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আবার ইফেক্টে চলে যাবেন। ইফেক্ট থেকে আপনারা যেটা চান আর মানে ভয়েস চেঞ্জ করতে চাইলে যেটা বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিয়ে আপনারা ভয়েস অ্যাড করতে পারেন। এটাতে সামনে দিয়ে একটু প্লে করে, এটা সামনে দিয়ে প্লে করে শুনতে পারেন। দেখে আবার মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল। তো আপনারা চাইলেই করতে পারেন। তো এটা আমি করবো না, অ্যান্ড এখান থেকে ইফেক্টে চলে যাবো। ইফেক্ট থেকে এখান থেকে নয়েজ রিমুভ করতে পারবেন। তো এটা ঠিক মতো অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে আপনারা প্লে করে করে শুনে নয়েজটা রিমুভ করবেন। নেওয়ার পর অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করলে একটু লোডিং নেওয়ার পর আপনার ঠিক হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে আবার ইফেক্টে চলে যাবেন। এখান থেকে আপনাদের এই যে ইকুয়ালাইজার, এখান থেকে আপনারা একটাও অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো আমার অ্যাডজাস্টমেন্ট করা আছে, আমি জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করবো। একটু লোড নেবে, লোড নেওয়ার পরে অ্যাডজাস্টমেন্টটি হয়ে যাবে। তো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। তো এখান থেকে আবার ইফেক্টে চলে যাবেন। ইফেক্ট থেকে ইকো চাইলে আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। তো এটা হালকা থাকলেও বেটার হবে। অ্যান্ড প্লে করে যদি দেখা যায়, মাইম পিছনে তাকিয়ে দেখ। তো অ্যাডজাস্টমেন্ট করে সেভ দিবেন। অ্যান্ড তারপর আবার এখান থেকে ইফেক্টে চলে যাবেন। ইফেক্ট থেকে এখানে অনেক ফাংশন রয়েছে, যে রিভার্স দেখতে পাচ্ছেন, এটা আপনারা চাইলে করতে পারেন। এটা করাছে না করাই বেটার হবে আপনাদের। আমি যেগুলো দেখাই দিলাম ওগুলো করলেই বেটার মনে হবে আর কি, আর কোনো দরকার নেই। অ্যান্ড যে এখান থেকে একটা নর্মালাইজার করে নেবেন, তার নয়েজ রিমুভ, তারপর ইকুয়ালাইজার, তারপরে ইকো। অ্যান্ড এখান থেকে সেভে ক্লিক দেবেন। সেভ থেকে আপনারা যেখানে সেভ দিতে যাচ্ছেন সেখানে গিয়ে এটা থাকবে M4 থাকবে, এটাতে জাস্ট নাম দিয়ে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো মূলত এই হলো ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।